নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমি রয়েছি রানাঘাটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা, 12 নম্বর জাতীয় সড়কে রানাঘাটের প্রামাণিক মোড়ে। এই গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি হচ্ছে আরও একটি ওভারব্রিজ। কিছুদিন আগে পর্যন্ত এই ওভারব্রিজটি তৈরির কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু এই মোড়টি একটি অতি গুরুত্বপূর্ণ মোড় হওয়ার পেছনে কারণ সেগুলো হলো এই মোড়টি পার হয়ে যেতে হয় রানাঘাট থানায়। তাছাড়া রানাঘাট শ্মশানঘাটেও যেতে হয় এই রাস্তা বা এই মোড় পার হয়ে। আর এই রাস্তা তৈরি করতে গিয়ে মানুষ ধুলোয় নাজেহাল হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে রাস্তায়, আর এলাকাবাসী নাজেহাল হয়ে যাচ্ছে এই ধুলোকে সামাল দিতে। বহু দূর থেকে ছাই নিয়ে এসে এই ওভারব্রিজের দু সাইডের রাস্তায় ফেলা হচ্ছে এবং উঁচু করা হচ্ছে। আর রানাঘাটে মোট 5টি এই প্রামাণিক মোড়ের ওভারব্রিজটি নিয়ে চূর্ণী নদীর ব্রিজ সহ 5টি ওভারব্রিজ তৈরি হচ্ছে। তার মধ্যে আইসতলা মোড়ে একটি, রানাঘাট কোর্ট মোড়ে একটি এবং মিশন গেটে একটি। এই 5টি ওভারব্রিজ তৈরি করতে গিয়ে রানাঘাটবাসী একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আর যে সময়সীমার মধ্যে এই রাস্তাটি কমপ্লিট করার কথা ছিল সেই সময় পার হয়ে গেছে। তাই প্রামাণিক মোড়ের যে রাস্তাটি ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এই চূর্ণী নদীর ব্রিজ পার হয়ে সোজা ওভারব্রিজে উঠে যাবে, কোর্ট মোড় পার হয়ে গিয়ে রানাঘাট কলেজের কাছে গিয়ে নামবে, রানাঘাট কলেজের সেকেন্ড গেটের কাছে গিয়ে নামবে। আবার সেখান থেকে একটু এগিয়ে গিয়ে মিশন গেটের উপরে তৈরি হচ্ছে আরও একটি ওভারব্রিজ, সেই ওভারব্রিজে কিন্তু উঠবে। আর আমি রয়েছি একেবারে এই রাস্তার পাশে, আর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তায় প্রচুর ধুলো উঠছে, দেখুন টোটো অটো একেবারে ধুলো উড়িয়ে চলছে। আর বর্তমানে আপ এবং ডাউনের জন্য দুটি রাস্তা তৈরি করা হয়েছে সাইড দিয়ে। একদিক দিয়ে যাচ্ছে কলকাতার দিকে, আর অন্য দিক দিয়ে যাচ্ছে শিলিগুড়ি বহরমপুরের দিকে। আর পুরনো যে চূর্ণী নদীর ওপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি কিন্তু আবার নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে। তার উপর দিয়ে এখনো পর্যন্ত কোনো গাড়ি চলছে না। কিছুদিনের মধ্যেই হয়তো ওই পুরনো ব্রিজকে সংস্কার করে তার উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। তখন রানাঘাটে যে যানজট তৈরি হয় সেটি একটু হালকা হবে। দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, আর বেশ দ্রুত গতিতেই চলছে কিন্তু এখানকার রাস্তার কাজ। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমি রয়েছি এখন 34 নম্বর জাতীয় সড়কটি এখন 12 নম্বর জাতীয় সড়কে পরিণত হয়েছে। দেখুন এই যে অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি দিয়ে এখানকার রাস্তা তৈরি করা হচ্ছে, আর নিয়ে আসা হচ্ছে বহুদূর থেকে ছাই। এই ছাই দিয়ে ভরাট করা হচ্ছে যে দু সাইডের রাস্তা, সেই রাস্তাগুলিকে। বলতে বলতে আমি একদম ব্রিজের গোড়ায় চলে এলাম। দেখুন এখান দিয়ে কিন্তু আপ এবং ডাউন দুটো গাড়ি আসছে। চূর্ণী নদীর ওপরে যে নতুন ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে আপ এবং ডাউন গাড়ি চলাচল করছে। আর ব্রিজ পার হয়ে গাড়িগুলো চলে যাচ্ছে আপ এবং ডাউনে, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আর অত্যন্ত ধুলো উঠছে, আর বৃষ্টি হলে হচ্ছে কাদা। মানুষের একেবারে লেজে গোবরে অবস্থা। দেখুন আমার ডান দিকে রয়েছে পুরনো ব্রিজটি,
আর বাঁদিকে রয়েছে যেটা দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে, সেটি নতুন ব্রিজ। এই যে দুটি ব্রিজের মাঝখানে দেখুন তলা দিয়ে চূর্ণী নদী বয়ে যাচ্ছে, আর বাঁদিকের যে ব্রিজটি দিয়ে গাড়ি চলাচল করছে সেটি নতুন ব্রিজ, আর ডান দিকে রয়েছে পুরনো ব্রিজ। এই পুরনো ব্রিজটিকে সংস্কার করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এটি সংস্কার করা হয়ে যাবে। তখন হয়তো রানাঘাটে এতটা গাড়ির জ্যাম হবে না।